বিএনপির ভাইস চেয়ারম্যান পদে আসছে নতুন মুখ। দল পুনর্গঠনের অংশ হিসেবে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটিতে এরই মধ্যে রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমান, অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার ও মোহাম্মদ ইসলাম জবিউল্লাহকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ১৯ সদস্য বিশিষ্ট স্থায়ী কমিটিতে এখনও ৩টি পদ শূন্য রয়েছে। মৃত্যু, পদত্যাগ ও বহিষ্কারের কারণে ভাইস চেয়ারম্যানের ১২টি পদও শূন্য রয়েছে। দলের প্রবীণ ও মধ্যম সারির নেতাদের মাধ্যমে এসব শূন্য পদ পূরণের উদ্যোগ চলছে। এছাড়া যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিবুন নবী খান সোহেল ও সৈয়দ ইমরান সালেহ প্রিন্স এই তিনজনের কাউকে কেন্দ্রীয় দপ্তরের দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানা গেছে। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল সহ অঙ্গ সংগঠনগুলোর নেতৃত্ব পুনর্গঠনেরও জোর প্রস্তুতি চলছে। আগস্টের শেষ দিকে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলে নতুন নেতৃত্ব আসতে পারে। এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু গণমাধ্যমকে জানিয়েছেন, দল পুনর্গঠনের কাজ চলমান রয়েছে, যা দলের জাতীয় কাউন্সিলের মাধ্যমে শেষ হবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। যেসব জেলা, উপজেলা ও থানায় কমিটি দেওয়া খুব জরুরি, সেগুলো পুনর্গঠন করা হচ্ছে। বর্তমানে সীমিত আকারে চলছে সাংগঠনিক কাজ, যা আগামী দিনে আরও বাড়ানো হতে পারে। তবে কাউন্সিল ঘিরে সারা দেশের কাঠামোয় নতুন নেতৃত্ব আনা হবে কিনা তা এখনো চূড়ান্ত হয়নি। দলের হাইকমান্ড এ ব্যাপারে কাজ করছে।